শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদস্য ধাম সহয়াবতরি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে দশম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 105 থেকে আরম্ভ করব। চৈতন্য চরিতামৃত আদি 10.105 অনওয়ার্ডস। শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন, সপ্ত চত্বারিংশতিতম মানে 47 শাখা শ্রী গোপাল ভট্ট গোস্বামী হচ্ছে সর্বোত্তম। তিনি নিরন্তর শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর সঙ্গে ভগবত প্রেম সম্বন্ধে আলোচনা করতেন। और ये जीव गोस्वामी का गुरु था, ये गोपाल भट्ट गोस्वामी। শ্রী গোপাল ভট্ট গোস্বামী ছিলেন শ্রী রঙ্গমের বেঙ্কট ভট্টের পুত্র। তিনি পূর্বে রামানুজ বৈষ্ণব ছিলেন। रामानुज वैष्णव छिलेन माने कौन से संप्रदाय हो गया? श्री संप्रदाय। श्री संप्रदाय का आचार्य रामानुजाचार्य है। एवं परे गौड़ीय वैष्णव हलेन। गौड़ीय वैष्णव माने कौन संप्रदाय? ब्रह्ममध्य। हाँ, ब्रह्ममध्य गौड़ीय संप्रदाय। ये ब्रह्ममध्य गौड़ीय संप्रदाय का सत्यभामा माता जी आचार्य कौन है? प्रमुख आचार्य ये नाम भूल जा रहे प्रभु, ये गौरांग माधव नहीं माधव नहीं गौरांग प्रभु, गौरांग माधवाचार्य, हाँ बोले भूल जा रहे। তিনি পূর্বে রামানুজ বৈষ্ণব ছিলেন এবং পরে গৌড়ীয় বৈষ্ণব হলেন হন। 1433 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন তখন চাতুর্মাস্যের সময় তিনি বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন। সেই সময় গোপাল ভট্ট গোস্বামী ছোট ছিল, তখন প্রাণ ভরে তার সেবা করার সুযোগ পান। পরে শ্রী গোপাল ভট্ট গোস্বামী তার পিতৃব্য সন্ন্যাসী প্রবর শ্রী প্রবোধানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে। পিতৃব্য মানে পিতৃতুল্য, কিন্তু এটা জেঠু। কিন্তু প্রবোধানন্দ সরস্বতী তিন ভাই ছিল, বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট আর এই প্রবোধানন্দ সরস্বতী, তিন ভাই ছিল। বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট, কিন্তু এরা দীক্ষা গুরু বা গুরুদেবকে জেঠু प्रबोधानंद सरस्वती। यस प्रभु। वो हिंदी में लिखा है गोपाल भट्ट गोस्वामी को उनके चाचा महान सन्यासी प्रबोधानंद सरस्वती ने लिखा है। चाचा लिखा है क्या? फिर छोटा भाई। हाँ, हिंदी में चाचा लिखा है। अच्छा, पितृव्य सन्यासी प्रबोध। तो ये प्रबोधानंद सरस्वती विवाह नहीं किया, सन्यासी था। गोपाल भट्ट गोस्वामी पिता और माता उभय छिलेन अत्यंत भाग्यवान, কেননা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় সর্বতভাবে জীবন উৎসর্গ করেছিলেন। अभी तक क्लियर है? किसी का कोई प्रश्न अभी तक? তারা গোপাল ভট্ট গোস্বামীকে বৃন্দাবনে যেতে অনুমতি দিয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে তারা দেহত্যাগ করেছিলেন, মানে পুত্রের বিরহে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জানানো হয় যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে গেছেন এবং শ্রী রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হয়েছেন, তখন তিনি অত্যন্ত প্রীত হন। তিনি শ্রী রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে পত্রে উপদেশ দেন যে তারা যেন গোপাল ভট্ট গোস্বামীকে তাদের ছোট ভাইয়ের মতো মনে করে তার দেখাশোনা করেন। গোপাল ভট্ট গোস্বামীর প্রতি গভীর স্নেহের বশবর্তী হয়ে শ্রী সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামক এক মহান বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করেন এবং সেটি তার নামে প্রকাশ করেন। तो देखिए हरिभक्ति विलास कौन रचना किया?
सनातन सनातन लेकिन एटी सीटी तार नामे प्रकाश कर, अभी हम लोग बोलेंगे हरिभक्ति विलास, तो क्या लिखा है बुक में, कौन लिखा है? क्या है बुक में, क्या लिखा हुआ है? हाँ बोलिए। गोपाल भट्ट की स्मृति में लिखा गया। हाँ नहीं, बुक का कवर पेज में क्या लिखा है भाई? हरिभक्ति विलास भाई सनातन गोस्वामी। अच्छा, এবং সেটি তার নামে প্রকাশ করেন। শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামী নির্দেশ গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনের 7টি মুখ্য বিগ্রহের অন্যতম শ্রী শ্রী রাধা রমন বিগ্রহ প্রতিষ্ঠা করেন। হরি বল, রাধা রমন জি কি লাল কি জয়। শ্রী শ্রী রাধা রমন মন্দিরের সেবায়িতরা गौड़ीय संप्रदाय भुक्त। अभी आप लोग को तो मालूम है ना ये विग्रह कैसे मिला, कैसे विग्रह हो गया। इनके पास शालिग्राम शिला था गोपाल भट्ट गोस्वामी के पास, और फिर कोई भक्त ने इनको कपड़ा दिया था भगवान को विग्रह को पहनाने के लिए। इनका बहुत तीव्र इच्छा था कि भगवान को हम श्रृंगार करें, सब अलग अलग श्रृंगार। तो शालिग्राम शिला को क्या मैं श्रृंगार करूँ यार, कैसे पोशाक पहनाऊं, गहना पहनाऊं। तो फिर क्या हुआ, ये एक दिन यमुना में स्नान करने गया, वापस आकर देखा शालिग्राम शिला राधा रमन विग्रह हो गया। अरे वो फिर बहुत सुंदर से उन्होंने सेवा किया। ठीक है, শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন সমস্ত বৈষ্ণবদের অনুমতি ভিক্ষা করেন, তখন গোপাল ভট্ট গোস্বামীও তাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু তিনি তাকে অনুরোধ করেন যে সেই গ্রন্থে তিনি যেন তার নাম উল্লেখ না করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার সেই আজ্ঞা লঙ্ঘন করতে পারেননি। শ্রী চৈতন্য চরিতামৃতের 2-1 জায়গাতেই কেবল তার নাম উল্লেখ করেছেন। তত্ত্ব সন্দর্ভের শুরুতে শ্রী জীব গোস্বামী লিখেছেন, রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর অত্যন্ত প্রিয় সুরিত এবং দক্ষিণাত্যবাসী দ্বিজকুলোদ্ভূত শ্রী গোপাল ভট্ট একখানি গ্রন্থ লেখেন। দ্বিজকুলোদ্ভূত কেন? কারণ কি এরা কর্ণাটকের ব্রাহ্মণ, মানে না কর্ণাটক, হ্যাঁ ঠিকই বলছি, বেঙ্কট ভট্ট এরা সব সারস্বত ব্রাহ্মণ কর্ণাটকে, জাস্ট লাইক রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তাতে কোথাও ক্রম হয়ে, কোথাও ক্রমভঙ্গ ভাবে, কোথাও খণ্ড খণ্ড ভাবে যা লিখিত ছিল তা ক্ষুদ্র জীব আমি শ্রী মধ্য, শ্রী রামানুজ, শ্রীধর স্বামী প্রভৃতি গুরু পরম্পরাভুক্ত বৈষ্ণব আচার্যদের লিখিত গ্রন্থগুলি আলোচনা করে তা ক্রমানুসারে যথাযথভাবে লিখেছি। ओके, ये क्या हुआ? आचार्य लोग जो जो ग्रंथ लिखा था उसमें जो जो कुछ मिसिंग था और सबको सीक्वेंस में लिखा है। तो ये जीव गोस्वामी की, सॉरी गोपाल भट्ट गोस्वामी का बुक में है। समझ में आया? इंग्लिश में क्या लिखा है? तो तत्व संदर्भ में 6 संदर्भ है ना, 6 संदर्भ हम लोग कल पढ़े थे ना, और 7 वाला जो है वो क्रम संदर्भ, वो सबका समराइजेशन है। तो ये 6 संदर्भ में से जो जीव गोस्वामी ने लिखा उसमें से एक है तत्व संदर्भ। तत्व संदर्भ में जीव गोस्वामी क्या लिख रहा है? जीव गोस्वामी लिख रहा है कि गोपाल भट्ट गोस्वामी ने एक ग्रंथ लिखा है और उस ग्रंथ में जो जो आचार्य लोगों का ग्रंथ है उसको क्रम अनुसार, यानी क्रोनोलॉजिकली लिखा है। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, সরি ভগবত সন্দর্ভে শুরুতেও শ্রীল জীব গোস্বামী একই রকম কথা উল্লেখ করেছেন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়াসার দীপিকা নামক একটি গ্রন্থ রচনা করেন
এবং হরিভক্তি বিলাস সম্পাদনা করেন। ओके, तो गोपाल भट्ट गोस्वामी का हरिभक्ति विलास एक्चुअली वो लिखा था सनातन गोस्वामी, लेकिन संपादना, संपादना का इंग्लिश क्या है? पब्लिश। प्रभु टेल मी द श्लोका नंबर एक्चुअली पब्लिश ही होगा ना, तो लिखा है सनातन, एडिटिंग, संपादना। ओके, पब्लिश लिखा है पब्लिश सनातन, तो प्रकाशना हो गया, लेकिन संपादना किया कौन? गोपाल भट्ट गोस्वामी। और दूसरी बात है, ये सत्क्रिया सार दीपिका जो बुक है, ये हम लोग यूज करते हैं यज्ञ के लिए। हमको याद आया, जब हम यज्ञ अनुष्ठान अभिषेक होता है ना किसी के भक्त के घर पे, यज्ञ स्पेशली, तो हम लोग को ये ट्रेनिंग दिया था इसी बुक से, सत्क्रिया सार दीपिका। ये हम लोग को ट्रेनिंग दिया था, क्या नाम है उनका, जो चला गया साउथ इंडिया में, हम लोग का पुजारी का हेड था तब, नहीं, बलराम गोविंद प्रभु। তিনি শর্ট সন্দর্ভের একটি কারিকা এবং কর্ণামৃতের टीका রচনা করেন। कर्णामृत माने शायद कृष्ण कर्णामृत होगा, बिल्व मंगल ठाकुर का ही होगा, उनका ही टीका लिखा है कौन? गोपाल भट्ट गोस्वामी जी। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌর গণদেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে তিনি কৃষ্ণলীলার অনঙ্গ মঞ্জুরি। হরি হরি बोल, भजन मिल जाएगा ना, अनंग मंजरी चुआ चंदन लगाओ। ओके, तो गोपाल भट्ट गोस्वामी कौन है? अनंग मंजरी। কখনো তাকে গুণমঞ্জুরির অবতার বলেও বর্ণনা করা হয়। শ্রীনিবাস আচার্য ও গোপীনাথ পূজারী হচ্ছেন তার দুইজন শিষ্য। ओहो, मैं गलत बोल रहा, जीव गोस्वामी नहीं, ये श्रीनिवास आचार्य और गोपीनाथ पुजारी। गोपीनाथ पुजारी मुझे याद नहीं आ रहा है, ये उसमें आया था भक्ति रत्नाकर में। इन लोग ने गोपाल भट्ट गोस्वामी को से दीक्षा लिया। ठीक है, अगला श्लोक 106। शंकरानंद आचार्य वृक्षेरो एक शाखा, शंकरानंद आचार्य वृक्षेरो एक शाखा, मुकुंद काशीनाथ रुद्र उपशाखा लेखा। मुकुंद काशीनाथ रुद्र उपशाखा लेखा। आचार्य शंकरानंद হচ্ছেন বৃক্ষের অষ্টচত্বারিশতম শাখা। তার থেকে মুকুন্দ মানে উপশাখা, বুঝতে পারছেন, তার থেকে মানে উপশাখা। কাশীনাথ রুদ্র আদি উপশাখা প্রকাশিত হয়েছেন। তাৎপর্য, শঙ্করানন্দ হচ্ছেন বিশ্বম্ভরের শ্রী চৈতন্য মহাপ্রভুর অগ্রজ শ্রীল বিশ্বরূপের সন্ন্যাস নাম। মানে বিশ্বরূপকে সন্ন্যাস কে দিয়েছিলেন? অদ্বৈত আচার্য প্রভু। বিশ্বরূপ কে ছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই, দাদা বলে, দাদা। তো বিশ্বরূপের সন্ন্যাসের নাম কি? শঙ্করারণ্য। इसको সন্ধি বিচ্ছেদ কি হবে? শঙ্করারণ্য, শঙ্কর অরণ্য, এর অর্থ কি হবে? क्या बोला? दोनों एक साथ बोला, दोनों को सुनाई नहीं दिया। शंकर जंगल में शिव जी, जंगल में शिव जी, वाह। शंकर एनीवेज, শিবজির অরণ্য হতে পারে। শিবজির অরণ্য, জঙ্গলে শিবজি। আর কিছু? 1432 শতাব্দে তিনি সোলাপুর জেলার পান্ডেরপুর মানে पंढरीपुर, पंढरनाथ, पंढरपुर नामक तीर्थे अप्रकट हन। सोलापुर जिला মানে सोलापुर डिस्ट्रिक्ट में पंढरपुर है। ओके, সেই কথা মধ্যলীলার নবম পরিচ্ছেদে 299 ও 300 শ্লোকে বর্ণনা করা হয়েছে। ওই পান্ডেরপুরটা কোথায়? এটা सोलापुर महाराष्ट्र, सोलापुर जिला। देखलाम ना तुकाराम, आज भी हम लोग देखेंगे, आज बहुत रोमांच ड्रामा है। শ্রীল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন,
মুকুন্দ বা মুকুন্দ সঞ্জয়ের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু একটি পাঠশালা খুলেছিলেন এবং মুকুন্দের পুত্র পুরুষোত্তম তার ছাত্র ছিলেন। ঠিক আছে, যেখানে মহাপ্রভু ने পাঠশালা খুলে মুকুন্দ। কাশীনাথ ছিলেন বিশ্বম্ভরের বিবাহের সংযোগকর্তা ব্রাহ্মণ পণ্ডিত। হরি বল। কাশীনাথ মানে বিবাহের মানে ওই ঘটক। घटक হ্যাঁ, তিনি রাজ পণ্ডিত সনাতনকে তার কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর বিবাহ দেওয়ার পরামর্শ দেন। গৌর গণদেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে কাশীনাথ হচ্ছেন কুলক নামক ব্রাহ্মণের অবতার, যাকে সত্যরাজিৎ রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামার বিবাহের আয়োজন করতে পাঠিয়েছিলেন। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে রুদ্র বা শ্রী রুদ্ররাম পণ্ডিত পূর্বে ছিলেন শ্রীকৃষ্ণের সখা বরুথপ। মাহেশের 1 মাইল উত্তরে বল্লভপুর শ্রী রুদ্ররাম পণ্ডিতের দ্বারা নির্মিত এক বৃহৎ মন্দির তার স্থাপিত শ্রী राधा वल्लभ जी विराज করছেন। हरि बोल। বুঝতে পারছেন? राधा वल्लभ जी हम लोग जो जाते हैं ना श्रीरामपुर में, वही राधा वल्लभ जी का बात कर रहे हैं। कहाँ? माहेश। माहेश माने কোথায় মাহেশ? মাহেশের শ্রীরামপুর 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 তো শ্রীরামপুর থেকে রাধা বল্লভ। আরে ওই মন্দির তো যাওয়াই হলো না, শিবশঙ্কর প্রভু। হরে কৃষ্ণ। হরে ঈশ্বর। ও রব্বার ছিল। আপনি তো কাউকে দায়িত্ব দিয়েছিলেন প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, কোথায় কাকে দায়িত্ব দিয়েছিলাম যেন? এখানে কেউ করবে না, সবাই আমি করতে হবে। হ্যাঁ, রবিবারে চলুন। রবিবারে চলুন, বাস বলে দিলে। এবার সবাইকে আমি ফোন করবো, এই করবো, প্রসাদ হরে কৃষ্ণ। রবিবারে চলুন, বাস হয়ে গেল। ওকে, দেখছি। তো এই বল্লভপুরে वो सुदामा वल्लभी माता जी, हाँ प्रभु जी। वो वाला श्लोक एक बार फिर से भेज दीजिएगा जहाँ प्रभुपाद जी बताते हैं इस मंदिर के बारे में। याद है जो जिसमें गए थे शिव शंकर प्रभु? हाँ 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 ठीक है। ग्रुप में डाल दीजिए, मेरे को भी फॉरवर्ड कर दीजिए प्लीज। ठीक। মহেশের 1 মাইল দূরে বল্লভপুর মানে শ্রীরামপুর শ্রী রুদ্ররাম পণ্ডিতের দ্বারা নির্মিত এক বৃহৎ মন্দির तार स्थापित श्री राधा वल्लभ जी विराज करছেন। মানে हम लोग जो 3 ठाकुर में जाते हैं सबसे पहले कहाँ जाते हैं? सत्यभामा माता जी, राधा वल्लभ जी का दर्शन करने श्रीरामपुर में, वही बात कर रहे हैं। তার ভাই যদুনন্দন বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা চক্রবর্তী ঠাকুর নামে পরিচিত এবং তারা শ্রী রাধা বল্লভজির বর্তমানে সেবায়িত। পূর্বে রথযাত্রার সময় মাহেশ থেকে শ্রী জগন্নাথ দেব বল্লভপুরে শ্রী রাধা বল্লভজির মন্দিরে আসতেন। কিন্তু আচ্ছা, বোঝা গেল? রথযাত্রার সময় মহেশ থেকে শ্রী জগন্নাথ দেব বল্লভপুরে শ্রী রাধা বল্লভজির মন্দিরে আসতেন। বাহ, সমাজ ভাই, কত 1 মাইল দূরে, তো বেশি দূর না। মানে মহেশের রথটা যে রাস্তার উপর রাখা আছে, জগন্নাথ দেবকে নিয়ে কোথায় যেত? শ্রীরামপুরে যে রাধা বল্লভ মন্দির, সেখানে যেত। বুঝতে পারছেন সবাই? शायद वही गुंडीचा बनाया गया होगा। কিন্তু বাংলার 1262 সাল থেকে সেই দুইটি মন্দির সেবায়িতদের মনোমালিন্যের ফলে, মানে ঝগড়া বাঁধানো, সেই কথা उठे गए, बंद हो गया। दोनों मंदिर के लोगों के साथ झगड़ा हुआ, वो बंद हो गया। तो प्रभुपाद जी कितना सब डिटेल এখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরি। হরি 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 বল, হরি বল, হরি বল।